राम नाम भजले राम नाम सुखधाम भजले राम नाम। একবেলায় ঘুরে দেখে নিতে পারেন কলকাতার বুকে এত সুন্দর একটি মন্দির। এই মন্দিরটি কোথায় অবস্থিত, কটা থেকে কটা পর্যন্ত মন্দিরটি খোলা থাকে, মন্দিরে যাবার ব্যবস্থা কি রয়েছে সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরব। মন্দিরে প্রসাদ গ্রহণ থেকে পুজো দেবার নিয়ম সমস্ত কিছুই বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। অযোধ্যার রাম মন্দির যারা দর্শন করতে পারেননি তারা একবেলায় ঘুরে দেখে নিতে পারেন কলকাতার রাজারহাট নিউ টাউনের এই চমৎকার রাম মন্দিরটি। এখন রয়েছি বিশ্ববাংলা গেটের সামনে। এর আশপাশে কিন্তু অনেক কিছুই দেখবার রয়েছে, তবে আমরা যাচ্ছি ইকো পার্কের 4 নম্বর গেটের সামনে। তার ঠিক উল্টো দিকেই একটি রাস্তা চলে গেছে, সেখান থেকেই ভেতরে ঢুকতে হবে। প্রাইভেট কারে যারা যাবেন তাদের জন্য পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে মন্দিরের বাইরে। আর যারা বাসে আসবেন তাদের জন্য উল্টোডাঙ্গা, শিয়ালদা বা হাওড়া থেকে নিউ টাউন বা সাপুরজিগামী যে কোনো বাসে উঠে পড়তে হবে, নামতে হবে ইকো পার্কের 4 নম্বর গেটে। সেখান থেকে নিয়মিত টোটো বা ই রিক্সা পেয়ে যাবেন। জনপ্রতি 10 থেকে 15 টাকা ভাড়ায় মাত্র 10 মিনিটের মধ্যেই টোটো আপনাকে পৌঁছে দেবেন মন্দিরের একেবারে গেটের সামনে। কেউ চাইলে হেঁটেও যেতে পারেন। আর যারা মেট্রো করে যাবেন, নিকটবর্তী মেট্রো স্টেশন করুণাময়ী, সেখান থেকে সল্টলেকের সেক্টর 5-এ পৌঁছতে হবে। বাসে কিংবা ট্যাক্সি ধরে ইকো পার্কে আসতে হবে। ঠিক একইভাবেই পৌঁছতে হবে মন্দিরে। মন্দিরের গেটে ঢুকেই চোখে পড়বে রামায়ণের বেশ কিছু দৃশ্য, যেগুলো বিভিন্ন মূর্তির মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে। মন্দিরের বাইরে রয়েছে বিশাল আকার বজরংবলীর মূর্তি, যা দূর থেকে দর্শনার্থীদের নজর কাড়ে। এখানে প্রার্থনা করবার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। পুজোর সামগ্রী কেনাকাটা করবার জন্য তারও ব্যবস্থা রয়েছে। প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত সকালের দিকে, আর বিকেলে দুপুর 3টে থেকে রাত 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। মন্দিরের চারপাশটা বেশ শান্ত, খোলামেলা, পরিষ্কার পরিচ্ছন্ন। ভেতরে একটি ছোট পুকুর রয়েছে, বসবারও জায়গা রয়েছে, পানীয় জলের ব্যবস্থা রয়েছে, প্রসাদ নেওয়ার কাউন্টার রয়েছে, পুজোর সামগ্রী কিংবা দোকানও রয়েছে। এই পুকুরটির মাঝখানে রয়েছে বিশালাকার শিব মূর্তি। তার চারপাশে বহু দেবদেবতার মূর্তি দিয়ে সাজানো রয়েছে। পণ্ডিত সুরেশ কুমার শাল তার পরিবারের উদ্যোগে এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেছিলেন 1972 সালে। তখন এই মন্দিরটির এমন রূপ ছিল না, তবে ধীরে ধীরে মন্দিরটি আরও সুন্দর করে সাজানো হয়। বজরংবলীর পাশেই যাকে দেখা যাচ্ছেন উনিই হলেন পণ্ডিত সুরেশ কুমার শাওয়াল। এছাড়াও মন্দিরের ঢোকার গেটের মুখেই রয়েছে তার আরেকটি ছোট মূর্তি। এই হলো মন্দিরে ঢোকবার দ্বিতীয় গেট। এখানে রাম মন্দির ছাড়াও বেশ অনেকগুলো মন্দির রয়েছে, যেগুলো ঘুরে ঘুরে দেখতে সময় লাগবে।
শনি আর মঙ্গলবার এখানে বিনামূল্যে ভোগ বিতরণ করা হয়। শনি মঙ্গলবার ভক্তদের ভিড় এখানে লেগেই থাকে। প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করেন ভগবানের সামনে। এখানে পুজোর ডালির মূল্য ৩১ টাকা, ৫১ টাকা ও ১০১ টাকা। মন্দিরের ভেতরে রয়েছে ছোট করে যজ্ঞের ব্যবস্থা। মূল মন্দিরে শ্রীরামচন্দ্র, সীতা মাতা, লক্ষ্মণ আর হনুমানজির অত্যন্ত সুন্দর একটি নিখুঁত মার্বেলের মূর্তি রয়েছে। কাচের সূক্ষ্ম কারুকার্য, ঐতিহ্যবাহী স্থাপত্য দেখবার মতন। এখানে দেখা পাবেন শ্রী জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার। राम नाम भजले राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम तेरा पूरन हो सब काम तेरा पूरन हो सब काम भजले राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम। বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে তৈরি করা শ্রী শ্যাম মন্দির। संत समागम संत समागम संत समागम संत समागम। এখানে রাম মন্দিরের পাশাপাশি রয়েছে বেশ অনেকগুলো মন্দির। তার মধ্যে এই খাটু শ্যামজি বাবার মন্দিরটি সত্যি অপূর্ব সুন্দর, দেখবার মতন। যেমন কারুকার্য তেমন মন্দিরের ভেতরটি। ब्रह्मानंद परम पद पावे ब्रह्मानंद ब्रह्मानंद परम पद पावे मन होवे निष्काम मनवा मन होवे निष्काम भजले राम नाम सुखदाम। জিন মাতার মন্দিরের ভেতরে ঢুকতে হবে এই রাক্ষসের মুখের মধ্যে দিয়ে। সেখানে ঢুকলেই চোখে পড়বে শিবের একটি সুন্দর মূর্তি। राम नाम सुख राम नाम सुख राम नाम सुखधाम। এখন চলে এসেছি শেষ মন্দিরটি দর্শন করতে। এখানে রয়েছেন নারায়ণের একটি মূর্তি, পাশে রয়েছেন বৈষ্ণব দেবী আর তার আরেক পাশে রয়েছেন মা দুর্গা। এই রাম মন্দিরে দেখা পাবেন সর্বত্র দেবাদিদেব মহেশ্বরের। সন্ধে হবার পর মন্দিরের ভিড় অনেকটাই বেড়ে গেল। এখানে খাবারের জন্য রয়েছে বেশ কিছু ফুড কোর্ট, বসবার জন্য রয়েছে বেশ সুন্দর ব্যবস্থা। এখানে চা কফির পাশাপাশি ভেজ স্যান্ডউইচ, পিৎজা, বার্গার সমস্ত কিছু কিন্তু পাওয়া যায়।
বাইরের দিকের এই মূর্তিগুলো রাতের বেলায় এত সুন্দর করে আলো দিয়ে সাজানো ছিল, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। বাড়ির জন্য কিনে নিয়ে এলাম অযোধ্যার রাম মন্দিরের রামলালার একটি ছোট্ট মূর্তি। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম সেরে বেরিয়ে আসলাম মন্দিরের বাইরে। এইরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই খুব ভালো থাকবেন। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।